रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 134। শ্রীমা পঞ্চশিখার আলোকে। তৃতীয় শিখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাগমশাই ওরফে দুর্গাচরণ নাগকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নেই। উৎস সাধু নাগ মহাশয়, শরৎচন্দ্র চক্রবর্তী, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 14th সংস্করণ, 1388, পৃষ্ঠা 42। শ্রী রামকৃষ্ণের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ ও নাগ মহাশয় সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন, নরেনকে ও নাগ মহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায়, মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাঁকে ছেড়ে দিলেন। নাগ মহাশয়কেও মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু মহামায়া যত বাঁধেন নাগ মহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্য দিয়ে গলে চলে গেলেন। উৎস সাধু নাগ মহাশয়, পৃষ্ঠা 102। তৃণাদপি শুনি যেন, তৃণের চেয়েও আনত। সত্যি নিরভিমানিতার ও দীনতার মূর্ত প্রতীক ছিলেন সাধু নাগ মহাশয়। তাঁর প্রতি শ্রী রামকৃষ্ণের নির্দেশ ছিল, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। উৎস সাধু নাগ মহাশয়, পৃষ্ঠা 44। 1893 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন একাদশী। শ্রী শ্রী মা আহারে বসেছেন। এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল, মা, নাগ মহাশয়কে। তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? শ্রী শ্রী মায়ের প্রাণ ঝংকার দিয়ে উঠল। তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমান নাগ মহাশয়কে মায়ের কাছে নিয়ে গেলেন। শ্রী শ্রী মা দেখেন নাগমশায়ের কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, পা টলমল করছে। ভাবে মাতোয়ারা নাগমশায়ের মুখে কেবল মা মা শব্দ। পর্দানসীন ও লজ্জাপটাবৃতা জননী তাকে ধরে বসান, চোখের জল মুছিয়ে দেন, লুচি, ফল, মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। নাগমশাই শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন, আর সারাক্ষণ শুধু মুখে মা মা রব। শ্রী শ্রী মা তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন, ঠাকুরের নাম শোনান। কিছুক্ষণ পরে তার হুঁশ এলে শ্রী শ্রী মা নিজে খেতে বসেন ও নাগমশাইকে প্রসাদ খাইয়ে দেন। খাবার পরে বিদায়ের সময় নাগমশাই বলতে থাকেন, নাহং নাহং তুহু তুহু। ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমশাই বারংবার বলতে থাকেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 346-47, সাধু নাগ মহাশয়, পৃষ্ঠা 75। সম্ভবত এটি নাগমশায়ের প্রথম মাতৃদর্শন। মহাভক্ত নাগমশায়ের দীন ভাব ও ভক্তিরসের প্রাবল্য
অনেকের কাছেই বিস্ময়ের সৃষ্টি করত। শ্রী শ্রী মা 1896 খ্রিস্টাব্দের কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন। নাগমশাই শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসেছেন। তাকে একটি শালপাতায় করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হলো। তিনি ভক্তির আতিশয্যে পাতাশুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন। আর একবার শ্রী শ্রী মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে। তিনি সেখানি শিরোভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছেন। শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর সর্বসমর্পিত ভক্তি ও বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় মেলে অন্য একটি ঘটনায়। নাগমশাই একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। ভালো জাতের সুস্বাদু আম, কতকগুলি আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া। নাগমশাই ঝুড়ি মাথায় করেই এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। ঝুড়িটি কারো হাতে তুলে দিতে তিনি রাজি নন। তাঁর আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে নাগমশাইকে শ্রী শ্রী মায়ের কাছে আনা হলো। একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন। তিনি তখন ভাবে প্রায় বেহুঁশ, চোখে অবিরল অশ্রুধারা, মুখে শুধু মা মা। আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। পূজান্তে যোগিনমা একটি শালপাতায় কিছু প্রসাদ শ্রী শ্রী মাকে দিলেন। শ্রী শ্রী মা তা থেকে কিছু প্রসাদ আর একটি শালপাতায় তুলে দিয়ে বললেন, খাও। ভাববিহ্বল নাগমশাইয়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই। শ্রী শ্রী মা তাঁর হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমশাই এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হলো। বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন, কিন্তু সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারলেন না। একটু পরে বাড়ি ফিরে গেলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 347-48। শ্রী শ্রী মায়ের প্রতি নাগমশাইয়ের যেমন ভক্তি শ্রদ্ধা, তেমনি আবার তাঁর উপর ছিল শ্রী শ্রী মায়ের অপার স্নেহদৃষ্টি। একটি ছোট্ট অথচ ইঙ্গিতবহ ঘটনা। একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তাঁর শয়নঘরের দেয়ালে টাঙানো স্বামীজি, গিরিশবাবু ও নাগমশাইয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষের ছবিতে হাত স্পর্শ করে চুমো খেলেন। নাগমশাইয়ের ছবিখানি দেখে শ্রী শ্রী মা অতঃপর স্বগতোক্তি করলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। সাধু নাগমহাশয় সম্পর্কে শ্রী শ্রী মায়ের আরও একটি উক্তিও এখানে উদ্ধৃত করা যেতে পারে। বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত। তার কি গুরুভক্তি ছিল! ঠাকুরের অসুখের সময় তাঁর জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে। 3 দিন আহার নিদ্রা নেই। একবার শালপাতে প্রসাদ দিলুম, গুদামওয়ালা বাড়িতে পাতা শুদ্ধ খেয়ে ফেললে। কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু, সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 347-48। ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তিসত্তাকে কতটা বিলীন করে দেওয়া যায়, সাধু নাগমহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিবৃত্তে। মাতৃচরণ প্রান্তে
নিত্য প্রজ্বলিত ভক্তির এই অশ্রুনত শিখাটি আজও অকম্প্র। সন্ধ্যা আকাশে নির্জল সজল শুকতারাটির মতো শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে ভক্তির নিঃশব্দ বন্দনা গীতি রচনা করে চলেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী